ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ফুড ক্লাউড। এরকম একটা সুন্দর ওয়েদারে তোমাদের সাথে যদি একটা ইলিশ মাছের ভালো রেসিপি শেয়ার না করলাম তাহলে কি চলে। এর আগে তো কুমড়ো পাতায় ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সবই শেয়ার করেছি। আজকে দেখেই বুঝতে পারছো আমি লেজা ভর্তা করছি। যদিও রেসিপিটা খুবই ইজি, তাই আলাদা করে দেখার কিছু নেই। আসলে এটা আমি মায়ের জন্য বানাচ্ছি। বাকি সব রান্না মায়ের কাছ থেকে শিখলেও ইলিশ মাছের লেজা ভর্তা মাকে কিন্তু আমিই করে খাইয়েছি। প্রথম একদিন করে দেখলাম দারুণ হয়েছে। তো দেখি মা বলছে আচ্ছা একাই করে খেয়েছিস আর বলছিস ভালো হয়েছে, আমি কি করে বুঝবো। তো সেদিনকে দুজনেরই ছুটি ছিল, তাই ভাবলাম একটু করেই নিই। দেখো কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি ইউজ করছি না, পুরো রান্নাটাই হবে শুকনো লঙ্কায়। শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজেই আগে একটুখানি মেখে রাখলাম, পরে যদি শক্ত হয়ে যায় তখন মাখতে কিন্তু খুবই অসুবিধা হয়। অনেকেরই আছে শুকনো লঙ্কা খেলে সমস্যা হয়, তারা কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করো। আর ওই শুকনো লঙ্কার মাখা হাতটাই আমি কাঁচা পেঁয়াজের মধ্যে একটু মেখে রেখে দিয়েছি। দেখো আমি কিন্তু সব রেডি করে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে শুধু কঠিন আমার একটা জায়গায় লাগে, যেটা আমি মাকে দিয়ে এখন করাচ্ছি, সুন্দর করে কাটা বেছে ফেলা, একটাও যেন কাটা না থাকে। তো ইলিশ মাছের কাটা খুব সূক্ষ্ম হয়, তাই একটু কিন্তু এই জায়গাটা বেশ কিন্তু সময় লাগে। তাই দেখো বাদবাকি যে সব কাঁচা পেঁয়াজের বেরেস্তা, শুকনো লঙ্কা আর ইলিশ মাছ ভাজার তেল সব কিছু দিয়ে একবারে পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর করে মেখে নিলাম। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু লাগে অসাধারণ। আমরা কিন্তু মা মেতে সেদিন খুব এনজয় করে এই লাঞ্চটা কিন্তু করেছিলাম। এখন ভিডিও এডিট করতে করতে আমার কিন্তু জিভে জাস্ট জল চলে আসছে। রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার পেজে যারা নতুন আছো বা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দাও, যাতে নেক্সট ভিডিও মিস না হয়ে যায়। টাটা।